জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষকরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ এবং পাষাণ হইতে অহল্যা দেবীর উদ্ধার। গতদিন এখান থেকে কিছু অংশ পাঠ হয়েছে, আজ তার পরের অংশ পাঠ হবে। বিশ্বামিত্র মুনি রামকে নিয়ে চলেছেন তারকা রাক্ষসীকে বধের কারণে। যে পথে গেলে তারকা রাক্ষসীর সঙ্গে দেখা হবে সেই পথ দিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে। পথে তারকা রাক্ষসীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে এবং শ্রীরামের সঙ্গে তার লড়াই বা যুদ্ধ চলছে। শুনিয়া রামের বাক্য কুপিয়ায় অন্তরে, নিকটে আসিয়া সে বিকট মূর্তি ধরে। রামের খাইতে যাবে ভয়ে নাহি পারে, শাল গাছ উপাড়িয়া ঘোর হুহুঙ্কারে। শাল গাছ উপাড়িয়া ঘন দিল পাক, দূর দূর করিয়া তারকা দিল ডাক। তাহা দেখি রঘুনাথ এড়িলেন বান, বানাঘাতে করিলেন গাছ খান খান। গাছ কাটা দেখিয়া কুপিয়া গেল বনে, সিংসপার গাছ দেখি ঘন ঘন টানে। সিংসপার গাছ তোলে রামে মারিবারে, তার মুখ ভেদিলেন রাম এক স্বরে। তথাপি তারকা যায় রামে গিলিবারে, মহাবীর ভয় কহু নাহি করে তারে। বানের উপরে বান শব্দ ঠন ঠনি, বর্ষাকালে বিদ্যুতের যেন ঝনঝনি। শ্রীরামেরে ডাকিয়া বলেন দেবগণ, বজ্রবাণে তারকার বদহ জীবন। বজ্রবাণ এরে রাম জুড়িয়া ধনুকে, নির্ঘাত বাজিল বাণ তারকার বুকে। বুকে বাণ বাজিতে হইল অচেতন, তারকা পড়িল গিয়া 50 যোজন। বিপরীত ডাক ছাড়ি ত্যাজিলেক প্রাণ, শব্দ শুনি বিশ্বামিত্র হইল হতজ্ঞান। তারকারে পাঠাইয়া যমের সদন, মুনির চরণ রাম করিল বন্দন। চেতন পাইয়া বলে গাধীর নন্দন, তারকা মারিল বাছা কৌশল্য জীবন। শ্রীরাম বলেন গুরু কি শক্তি আমার, তারকারে বধিলাম প্রসাদে তোমার। মুনি বলিলেন শুনো কৌশল্যানন্দন, তারকারে দেখি গিয়া তারকা কেমন। তারকা দেখিতে মনে করেন প্রস্থান, তারকা মরেছে তবু মুনি কম্পমান। তারকারে দেখিয়া ভাবেন মুনি মনে, এমন বিকট মূর্তি না দেখি নয়নে। তারকাকে মারি রাম রাজীব লোচন, পবনের জন্মভূমি করেন গমন। বিশ্বামিত্র কহে দেখো শ্রীরাম লক্ষ্মণ, এইখানে হইল 49 পবন। পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া, অহল্যার তপবনে গেলেন চলিয়া। মুনি বলিলেন রাম কমল লোচন, পাষাণ উপরে পদ করহ অর্পণ। শুনিয়া বলেন রাম মুনির বচনে, পাষাণেতে দিব পদ কিসের কারণে। মুনি বলিলেন শুনো পুরাতন কথা, সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা। সৃজিলেন তা সবার রূপেতে অহল্যা, ত্রিভুবনে নাহি ছিল রূপে তার তুল্যা। অহল্যাকে বিবাহ করিলেন গৌতম, গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম। একদিন গৌতম গেলেন তপস্যায়, গৌতমের বেশে ইন্দ্র প্রবেশে আলয়। অহল্যা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ,
আজিকে সকালে কেন ঘরে আগমন? ইন্দ্র বলে তব রূপ হইল শরণ, কেমনি করিব প্রিয়ে তপস্যাচরণ? মদন দহনে দগ্ধ হয় মম হিয়া, নির্বাণ করহ প্রিয়ে আলিঙ্গন দিয়া। পতিব্রতা নাহি লঙ্ঘে পতির বচন, তখনই শয়ন গৃহে করিল গমন। গুরুপত্নী বলিয়া না করিল বিচার, ধর্মলোপ করিল বাসব অহল্যার। তপস্যা করিয়া মুনি আসিলেন ঘরে, অহল্যা আসন দিল অতি সমাদরে। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।